তো হ্যালো বন্ধুরা, আমি এখন শিবনিবাসের এখানে আছি। তো আমি অফিস থেকে আজকে বেরিয়ে গেছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো গ্রামের বাড়িতে একটা কালী পুজো হয় এই টাইমে। তো সেই জন্য আমি এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে ডিরেক্ট যাচ্ছি, আমি আর বাড়ি যাচ্ছি না। তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করছি। তো এটা হচ্ছে শিবনিবাস। এই যে বাঁদিকের এইখানটায় মন্দিরটা আছে। তো তোমরা দেখতে থাকো, আমি আবার বাইকে করে বেরোবো। তো এটা নিচে ব্রিজের, এটা চূর্ণী নদী। তো আমি এখন বেরোবো, এরপরে বাইকে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো হ্যালো বন্ধুরা সব, আমি বাইকে উঠে পড়েছি, শিবনিবাস থেকে এবার বেরোলাম। আমি এখান থেকে এইটা শর্ট রাস্তা বলে আমি এই রুটটা নিলাম। এটা উঠবে বগুলাতে। তো বগুলা থেকে আমাকে বাঁদিকে যেতে হবে, যেটা যাবে একদম উত্তর চব্বিশ পরগনা, যেটা বাগদা আমার গ্রামের বাড়ি। আর দত্তপুলিয়া হচ্ছে বর্ডার, মানে নদিয়া উত্তর চব্বিশ পরগনার বর্ডার। তো আমি এখান থেকে সোজা যাব বগুলা। এটা একটা শর্ট রুট। এই রাস্তাটা খুবই ভালো লাগে আমার, আমি আগেও একবার এসছি। তো যেদিনকে এসছিলাম সেদিনকে একটু সন্ধ্যা হয়ে গেছিল। তো একটু ভয় ভয় লাগছিল, আমি কোনোদিন যাইনি এই রাস্তা দিয়ে, কেমন হবে, কিরকম কি বৃত্তান্ত, সমস্ত কিছু একটু অজানা ছিল। গুগল ম্যাপকে দেখে দেখে চলে এসছি। তো গুগল ম্যাপ অনেকই সাহায্য করে, করে না তা না, কিন্তু কিছু কিছু টাইমে এমন এমন জায়গায় বা এমন এমন গলিতে ঢুকিয়ে দেবে, মানে গলি তো দূরের কথা, ওইদিকে কোনো বাড়িও নেই মনে হয়। এখন হোলির মরশুম চলছে তো চারিদিকে, তো এখন সবাই একটু টাল্লি অবস্থায় পাওয়া যাবে। তো এটাই একটু চিন্তার বিষয়, তাছাড়া আর কিছু নেই। কারণ কি কে কখন কোন দিক দিয়ে বাইক সাইকেল স্কুটি নিয়ে চলে আসবে, এটাই একটা বড় চিন্তা। এই সূর্যাস্ত যাওয়ার সময় সূর্যটাকে দেখতে যা লাগে না, অসাধারণ। না, আমার যতদূর মনে আছে এই দিক দিয়ে যেতে গিয়ে আমার দুটো রেলগেট ক্রসিং পড়বে। একটা স্টেশনের নাম তো আমার মনে আছে ময়ূরহাট হল্ট, আর একটা কি বেশ একটা নাম আছে। তবে দুটো রেলগেট পড়ে, এটা আমার ভালো মনে আছে। ও এটা পুরো চারিদিকেই পুরো গ্রাম্য পরিবেশ, সমস্ত ঘর বাড়ি রয়েছে, লোকজন আছে। সব বিকেল বেলা বলে এখন সবাই একটু বাইরে, বাড়ির বাইরে সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে যে যার মতন। তো আমাদের নদিয়া জেলাতে অনেক জিনিস দেখার আছে, যেটা অনেকেই হয়তো জানে না, কিন্তু প্রচুর জিনিস আমাদের নদিয়া জেলার মধ্যেও দেখার আছে। কারণ কৃষ্ণনগর রাজবাড়িটা সব থেকে একটা হেরিটেজ জায়গা, কিন্তু সেটাকেই এখন বন্ধ করে রেখে দিয়েছে। ওটাকে যদি চালু করে, যেমন কোচবিহার রাজবাড়িটা চালু করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, যদিও আমার কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয়নি। কিন্তু রাস্তা দিয়ে ক্রসিং কাটছে, এই যে এই যে ভয়ঙ্কর জিনিস, যেটা সব থেকে ভয় পাই আমি, সেটাই আমার সামনে দিয়ে গেল। আর কিচ্ছু বলার নেই, তবে ওই দাদাটা খুব ভালো, ওই কারণে আগের থেকে হাত তুলে দেখিয়ে দিয়েছে যে আস্তে স্লো করো স্লো করো। যদিও আমার চোখে পড়ে গেছিল, তাও। আর এই জিনিসটাতে আমি সব থেকে বেশি ভয় করি, আর সেই জিনিসটাই আমার সামনে দিয়ে যায়, আমি দেখেছি। গরম পড়লো তো এবার অ্যাভেলেবেল এই এর রাস্তা পারাপারটা হবে। এই রাস্তার টার্ন গুলো খুব বিশাল বিশাল আর ভয়ঙ্কর টার্ন।
আমার যতদূর মনে আছে এখানে একটা রেল গেট আছে। এই যে ময়ূরহাট, ময়ূরহাট 3 কিলোমিটার। এই যে এখানে একটা রেল গেট, রেল গেটটাতে দেখো এখানে কোনো গেট নেই, এখানে বাঁশের গেট। তো আমি নেব এই ডান দিকটা। এটা রানাঘাট মাঝদিয়া লাইন, বা যেটা গেদে লাইন বলে, এটা হচ্ছে সেই লাইনটা ক্রস করলাম। তো এটা দিয়ে আমি আগের বার এসেছিলাম বলে আমি চিনি। তো এই রাস্তাটা একটু শর্ট রাস্তা, যেটা বগুড়াতে পুরো ডিরেক্ট ঢুকে যায়। আর মেন রাস্তাটা দিয়ে যদি আমি যেতাম তাহলে একটু টাইম লাগতো। এই রাস্তাটা একটু খারাপ আছে, এই মোটামুটি 2-3 কিলোমিটারের প্যাচ আছে। তো এইটা একটু খারাপ বলে একটু টাইম লাগবে। রাস্তাটা ভালোই খারাপ হয়ে গেছে, আগের বার যখন এসেছিলাম তার থেকে একটু বেশিই খারাপ মনে হচ্ছে এবার। আমি জানি না রাস্তাগুলো কেন নতুন করে রিকনস্ট্রাকশন করে না কেন। তবে এই রাস্তাগুলো খুব ভাইটাল রাস্তা, ইভেন আমি দেখেছি এই রাস্তাতে অটো পর্যন্ত চলে। তো তারপরেও কেন এই রাস্তাগুলো এত রক্ষণাবেক্ষণ হয় না, বা কেন কনস্ট্রাকশন করা হয় না, আমি জানি না। ডান দিকে একটা ছোট্ট ঝিল টাইপের। ময়ূরহাট হল্ট ক্রস করলাম, কিন্তু এর পরে যে কোথায় আমি যাব সেটার নামটাই তো ভুলে গেছি আমি। রেলগেটটা, একটা রেল গেট আছে যেটা একদম বাজারের ওপরে রেল গেটটা। তো এটা একটা গ্রামের একদম পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে রাস্তাটা। তো ওই ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিল, আমি ঠিকঠাক করে চারিপাশটা দেখতেও পাইনি। তো আজকে ভালো করে দেখে নিচ্ছি যদিও। ইভেন রাস্তা তো আমার মনে আছে, ওটার জন্য অতটা অসুবিধা হয় না। ডান দিকে ছেলেরা ফুটবল খেলছে। তো সম্ভবত আমি এটা কোনো বাজারের মধ্যে ঢুকছি, রাস্তার ধারে দেখছি বাজার বসেছে খুব। আমি জানি না এটাই বাজার নাকি না অন্য কোনো কারণে অন্য জায়গা থেকে উঠে এখানে এসছে। তো এত ছোট রাস্তায় যদি এরকম বাজার বসে তাহলে তো সর্বনাশ।
ইভেন আজকে হাটবার মনে হচ্ছে। এই যে এখানে একটা রেল গেট আছে মনে হয়। এই যে এখানে একটা ময়ূরহাট হল্ট। তো আমি বগুড়ার এখানে রেকর্ডিংটা আমি চালু করতে পারিনি, আমি চালু করেছিলাম কিন্তু ভুলবশত আমার রেকর্ড হয়নি। তো আমি দেখো আমার গ্রামের বাড়িতে চলে এসেছি, এখানে যে কালী পুজো হচ্ছে, আমি বাড়ির ভিতরে ঢুকে গেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরের মণ্ডপ, আমাদের মন্দির বলতে পারো বাড়ির। এই যে পুজো হচ্ছে, বছরে একবারই এই পুজোটা হয়, আর এটা ফেব্রুয়ারি মাস নাগাদই হয়। তো ঠিক আছে, তো আমার এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করে দিও এবং বেশি করে শেয়ার করে দাও, যাতে আমি আরও কন্টেন্ট বানাতে পারি বা ভিডিও বানাতে পারি তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। চলো